হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন বাজে 1:30। তো এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। তো সকালের সমস্ত কাজটা সেরে একগাদে জামাকাপড় কেচে স্নান টান করে এসে বৃহস্পতিবারের পুজোটা সেরে নিলাম। এখন যাব রান্নাঘরে। আসলে রান্নার আজকে সেরকম চাপ নেই, তো ওই জন্যই একটু রিলামও করছিলাম আর অন্যান্য কাজ করলাম সকাল থেকে। আর মেঘলা মেঘলা ওয়েদার, তোমাদের কি বলবো, বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না, একদম বাজে ওয়েদার। তো নিজে স্নান টান করে নিয়েছি, মাথায় আজকে এক গাদি চিপচিপা করে তেল দিয়েছি, দিয়ে স্নানটা করলাম। তো এখন যাব রান্নাঘরে, রান্না করব। মাছের তরকারি আছে, তেলাপিয়া মাছের তরকারি। তো কালকে মারা এসেছিলো, খাসির মাংস করেছিলাম, তেলাপিয়া মাছ করেছিলাম, তো অনেক কিছুই করেছিলাম। তো অনেক তরকারি ছিল, সকালে খেয়েছি। আর দুপুরের জন্য খালি মাছের তরকারিটা রেখে দিয়েছি। এখন দেখা যাক কি রান্না করা যায়। রান্নাঘরে যাব, ঝটপট করে যে কোনো এক তরকারি বানিয়ে নেবো এখন। আর মাছের তরকারি আছে, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বাবুকে একটা ডিম ভিজে দেবো। তো যাই হোক, চলো, বাইরে খুব বৃষ্টি পড়ছে, চলো এখন যাই রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার আগে চলো যাই একটু ঠাকুর ঘরে, তোমাদেরকে দেখিয়ে দিই। বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করলাম। তো দেখতেই পাচ্ছ, বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করে নিয়েছি, খুব সুন্দর করে পুজোটা দিয়েছি। আসলে আজকে কাকুকে অনেক দিন আগের থেকেই ফুলালা কাকুকে বলেছিলাম যে অনেক রকমের ফুল নিয়ে আসতে। তো কাকু প্রত্যেক সপ্তাহে এক রকমের ফুল নিয়ে আসে। তো এবার আজকে অনেক রকমের ফুল নিয়ে এসেছিলো, তো সবগুলোই নিয়েছি আমি। তো দেখতেই পাচ্ছ, পুজোটা সেরে নিয়েছি সুন্দর করে। তো বেশ ভালো লাগছে, অনেক রকমের ফুল হলে বেশ ভালোই লাগে, তাই না? তো দেখতেই পাচ্ছ, সুন্দর করে বৃহস্পতিবারের পুজো কমপ্লিট সেরে নিয়েছি। বাবুকেও স্যার পড়াতে এসেছিলো, পড়িয়ে চলে গেছে। তারপরে যে বাবু বই টই সব গুছিয়ে রেখে দিয়েছে। চলো এখন যাব রান্নাঘরে, আর রান্নাটা সেরে ফেলি। চলো যাই রান্নাঘরে, লাইট সব অফ করে দিই। আর একদম মেঘলা মেঘলা ওয়েদার, কি বলবো তোমাদের, খুব জঘন্য। সেই সকালে ঘর মুছেছি, ঘর, এখনও আমার ঘর শোকায়নি, এত জঘন্য অবস্থা। তো এই যে পর্দা টর্দা সব দিয়ে দিয়েছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না, কি করব। আর ঘর তো একদম জঘন্য, পুরো ভিজে উঠছে আরও বেশি। একদম শুকনো শুকনো করে হাত দিয়ে আজকে ঘর মুছেছি, তাও শোকায়নি। জানি না আজকে আর সারাদিনে শোকাবে না। যাই হোক, চলো এখন আর একবার শুকনো একটা দিয়ে মুছলে হয়তো শুকিয়ে যেত, কিন্তু আমার এখন সময় নেই, রান্না করতে হবে। কারণ অনেকটা বেজে গেছে, বর্মশাই এক্ষুনি চলে আসবে খেতে। তো চলো এখন ফটাফট রান্নাটা করে নিই। ভেবেছিলাম আজকে ব্লগ শুরুই করবো না, ভাবলাম যে থাক, একদিন ছুটি নিই। কিন্তু কালকের ব্লগ আর পরশুদিনকার ব্লগ একসঙ্গে আজকে পোস্ট করবো, আর আজকের ব্লগটা কালকে যাবে। তো যাই হোক, কালকে আমি ছুটি নিয়ে নিয়েছি অলরেডি একদিন, একটা খালি শর্ট ছেড়েছি। তো ওই জন্যই ভাবলাম, না, ভেবেছিলাম যে সকাল থেকে যে করবো না। তারপরে স্নান করে কি মন হলো, ভালো লাগছিল না। আসলে ব্লগিং করে করে এখন অভ্যাস হয়ে গেছে, তো ভালো লাগে না একদিন গ্যাপ গেলেই। তো ভাবলাম না, থাক, শুরু করেই দিই, যা হয় হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন ফটাফট রান্নাটা করে ফেলি। আর তার আগে বাবুকে এখন দেবো একটু পিঠে, কারণ মা এসে চন্দনকাঠ পিঠে বানিয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে ভিডিওটা পোস্ট হবে, দেখে নিও সবাই। তো সেটাই এখন বাবুকে একটু তুলে দেবো, আর আমি একটু খাবো, খেয়ে রান্না বসিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, এই যে এতটা খেয়েছি সকালে আমি আর বাবু, আর এখন অল্প একটু কাটবো, কেটে খাবো। তো চলো কেটে নিই, তারপরে আসছি, এক হাত দিয়ে কাটা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ, পিঠেগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, এই যে। তো চলো খেয়ে রান্না বসিয়ে দিই ফটাফট। দারুণ টেস্ট হয়েছে পিঠেগুলো, সত্যি দারুণ টেস্ট হয়েছে। চলো বাবুকে দিয়ে আসি, নিয়ে যা, এসেছে তখন। তো চলো রান্না করে নিই এখন। তো বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, আর ডালের জল বসিয়ে দিয়েছি। এদিকে ডালটা ধুয়েও নিয়েছি। তো চলো এখন ফটাফট রান্না করে দিই। ধুয়ে এসে বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো চলো বাইরের বৃষ্টিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতেই পাচ্ছ। তো ভালোই জোরে বৃষ্টি হচ্ছে বাইরে।
তো এদিকে ভাত ফুটে এসছে দেখতেই পেলে, আর এদিকে ডালটাও প্রায় হওয়ার দিকেই। আর এদিকে আমি এই যে করবো হচ্ছে সজনে ডাঁটা চচ্চড়ি, তো সেই জন্য সবজিগুলোকে কেটে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ ডালটাও প্রায় হওয়ার দিকেই। ডাল ঘেটে জল দিয়ে দিয়েছি, আর ডালে আজকে দিচ্ছি পেঁপে। তো অনেক দিন পেঁপে দিয়ে ডাল খাওয়া হয় না, রোজ তো পেঁয়াজ রসুন দিয়েই করি মুসুরির ডালটা, মানে প্রায় দিনই। তো ভাবলাম আজকে চলো পেঁপে দিয়ে খাই। তো ডালটা বেশ ভালোই টেস্ট হয়েছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ ডাটার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এদিকে সর্ষে কাঁচা লঙ্কাটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো চলো এখন ফটাফট রান্না করে নিই। আর দেখতেই পাচ্ছ এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। এখন করব হচ্ছে এই যে ডালটা সম্বারে দেবো, দিয়ে ডাটা চচ্চড়িটা করবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডালটাও সম্বারে দেওয়া হয়ে গেছে। ডালে দিয়েছিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে আমি যে ডালটাকে দিয়ে দিয়েছি। তো জানি না ক্যামেরাতে কেমন একটা ফ্যাকসা কালার আসছে, কিন্তু ডালটা বেশ ভালোই হয়েছিল, কালারটাও সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছ। তারপরে ভাবলাম যে বাবুকে খেতে দিয়ে দিই, যেহেতু অনেক বেজে গেছে আজকে। তো বাবু বললো ডিমের পোস্ট দিয়ে আর ডাল দিয়ে খাবে, তো ওই জন্য বাবুকে একটু ডিমের পোস্ট করে দিচ্ছি। তো চলো ডিমের পোস্টটা করে দিই বাবুকে, তারপরে বাবুকে খেতে দিয়ে দিই। আর তারপরে আমি সর্ষে বাটার তরকারিটা করে তারপরে আমি আর বরমশাই খেয়ে নেব। তো চলো এখন ফটাফট রান্নাগুলো সেরে ফেলি। তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। ভাত কিন্তু গরম আছে, ঠিক আছে? আস্তে আস্তে খেয়ে নিও, হ্যাঁ? তো এদিকে বাবুকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ সজনে ডাঁটার চচ্চড়িটা করছি। আর তেলাপিয়া মাছ আছে কালকের, বাবু খাবে না বললো। আর সজনে ডাঁটা তো আরও খায় না, তো ডাল আর ডিমের পোস্ট দিয়েই বেশ ভালো খাবে। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সকালের ভাত আছে ওই কটা, আর এদিকে কালকে তেলাপিয়া মাছের তরকারিটাও আছে। তো দেখতেই পাচ্ছ এটা দিয়ে হয়ে যাবে খাওয়া। আর আজকে করেছি ডাল, আর এই যে এখানে হচ্ছে ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে প্রায়। আর এবার করছি গাছে যে একটা বেগুন ধরেছিল, তো বরমশাই তো বেগুন পছন্দ করে না, খায় না। তো ভাবলাম চলো আমিই ভেজে খেয়ে নিই। তো বরমশাই বললো দাও আমি ভেজে দিই। তো ওই জন্য বরমশাই এখন বেগুনটা ভাজছে। তো বেগুন ভাজা হয়ে গেলে বরমশাই বললো তাহলে একটা ডিম ভাজো, আমি অর্ধেক তুমি অর্ধেক খেয়ে নিই। তো বললাম ঠিক আছে, ডালের সঙ্গে তাহলে ডিম ভাজা দিয়ে খেয়েও, কারণ শুধু ডাল তো খাওয়া যায় না। আমি তো আর কোনো ভাজাভুজি করিনি, মাছের তরকারি আছে জন্য। তো চলো দেখতেই পাচ্ছ এদিকে ভাত বেড়ে নিয়েছি থালে থালে, আর এদিকে বরমশাই করছে বেগুন ভাজা। আর ওদিকে ডিমটা পেঁয়াজ টিয়াজ কেটে আমি দিয়ে দিয়েছি। এখন বেগুন ভাজাটা তুলেই বরমশাই ডিমটা ভেজে নেবে, তারপরেই আমাদের খাওয়া দাওয়া সেরে ফেলবো। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের সামনে আসছি। দুপুরে খাওয়া দাওয়া করে তো তোমাদের সামনে আসাই হয়নি। তো বিকালবেলা যাচ্ছিলো পাড়া দিয়ে ঝালমুড়িওয়ালা কাকু, তো কিনে নিলাম চটপটি মাখা। তো দেখতেই পাচ্ছ দারুণ লাগে এই চটপটি মাখাটা আমার। তো এই যে চলো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা তো লাগেনি, বিকাল এখন। আর বাবু ঘুমাচ্ছে, আর বাবু যদিও এগুলো খায়ও না। তো বাবু ঘুমাচ্ছে, আমি ওই জন্য ওকে আর ডাকিনি। যদি ওর প্রিয় জিনিস হতো তাহলে অবশ্যই ডাকতাম, যেহেতু ওইগুলো খায় না সেহেতু ওই জন্য ওকে ডাকিনি। ঘুমাচ্ছে, ঘুমাক। এখন হয়তো 5টা মতন বাজে। তো ভাবলাম চলো সন্ধ্যা দেওয়ার আগে আমি এটা খেয়েই নিই। তো চলো চটপটি মাখাটা খেয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম 1 কাপ দুধ চা নিয়ে, গরম গরম দুধ চা আর সাথে বিস্কিট। তো চলো চাটা খেয়ে নিই। আর ওদিকে আমার সন্ধ্যা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো চলো এখন চাটা খেয়ে নিই। আর ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা টন্ধা দিয়েই একটু বসেই ছিলাম। বসে থাকার পরে ভাবলাম না এখন একটু চা খেতে হবে, তো ওই জন্য চা করে নিয়ে চলে এসেছি ঘরে। তো চলো, আর এই যে বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ডাকছি তাও উঠছে না, জানি না ও কখন উঠবে। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই। গরম গরম দুধ চা বেশ ভালোই লাগে। অনেকটা সময় বাদে আসছি তোমাদের সামনে আবার। তো সন্ধ্যাবেলা দেখতেই পেলে চা খাচ্ছিলাম, তারপরে বাবুকে ডাকলাম, ঘুম থেকে তুলে ওকে বই পড়ালাম। আর ও দুধ খায়নি, বিস্কুট, ও চাউমিন খাবে জন্য বললাম আমি চাউমিন খাবো। তো ওকে করিয়ে শুয়ে চলে এসেছি রান্নাঘরে। বরমশাইকে বললাম বাবুর চাউমিনটা তুমি করে দাও, এদিকে আমি রুটিটা করে ফেলি। তো বরমশাই এখন বাবুর জন্য করছি চাউমিন, আর আমি এখন করবো রুটি। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এদিকে বরমশাই করে দিচ্ছে চাউমিন, আর চাউমিনটা হয়েও গেছে। আর বরমশাই চাউমিন করতে করতে আমি ওদিকে করে দিয়েছি রুটি বরমশাইয়ের জন্য। তো বরমশাইয়ের জন্য রুটি ভেজে নিলাম। সাউন্ডটা কেটে দিতে হচ্ছে কারণ আমার মাথাতেই ছিল না, বাবু ওখানে চাউমিন খাচ্ছে আর
ফোন দেখছে, তো ফোনের আওয়াজটা চলে এসেছে, ভাবলাম যদি কপিরাইট চলে আসে, তো ওই জন্য ভয়েসটা কেটে দিলাম। তো চাউমিন রান্না করলো বরমশাই, করে আমার জাকে দিয়ে আসলাম আমার জার ঘরেতে, তো যার ছেলে আর মেয়ের জন্য। এদিকে বাবুকেও দিয়ে দিলাম, আর এই যে এখানে বেড়ে নিয়েছি আমার জন্য। আর আমি আবার বরমশাইকে করে দিলাম 5টা মতন রুটি, কারণ বরমশাই যেহেতু চাউমিন খাবে না, তো ওর জন্য করে দিলাম রুটি। আর আমি আর বাবু এটাই খাবো আজকে রাতে, আমাদের এটা খেলেই হয়ে যাবে, কারণ চাউমিন হলে আমার আর বাবুর কোনো কিছু আর লাগে না। তো চলো আমি আর বাবু এখন খাই চাউমিন, আর বড়মশাই বললো একটু বাদে ও রুটি খাবে। তো আমার তো রুটি ভাজা হয়ে গেছে, কিন্তু গ্যাসটা এখনও মুছিনি। তো চলো চাউমিনটা খাবো, খেয়ে একটু বসবো, বসে তারপরে বড়মশাইয়ের খাওয়া হলে তারপরে আমি একেবারে সমস্ত কাজ সারবো। তো চলো বড়মশাইয়ের হাতের চাউমিন খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। তো বড়মশাই এগুলো বেশ ভালোই বানায়, তো দারুণ টেস্ট হয়েছে চাউমিনটা। তো চলো এবার যাব ঘরে, ঘরে যেয়েই বসে খাই, বড়মশাইয়ের পাশে বসে খাই চাউমিনটা। আর বড়মশাই খায় না, জোর জবরদস্তি একবার দিয়েছিলাম। তো যাই হোক চলো, আর এদিকে দেখতেই পাচ্ছ এই যে এখানে আছে রুটি, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর গ্যাসের অবস্থা তো এরকম, আর এই যে দুধ আছে, দুধটা জালে বসালাম, কারণ দুধ দিয়েই রুটিটা খাবে বড়মশাই। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হলে তারপরে সমস্ত কাজ সেরে তারপরেই শুতে যাব আজকে। তো চলো এদিকে বাবু খাক, আর ওদিকে আমি ঘরে যেয়ে চাউমিনটা খাবো। তো দেখতেই পাচ্ছ এই যে গ্যাস ট্যাস মুছে নিলাম, বেসিন মেজে নিয়েছি, এদিকে বাসন টাসন সব মেজে নিয়েছি। তো এই যে, আর এই যে এখানকার টেবিলটাও মুছে নিয়েছি। তো চলো এখন খালি এই জলের বোতলগুলোকে গোছাবো, তাহলেই হয়ে যায়। তো এগুলোকে গুছিয়ে নিই চলো। আর এই জলের জগটা গ্যাসের সাইডে রাখি। আর এই যে এখানে আছে কাঠবাদাম ভেজানো। চলো টেবিলটা একটু মুছে নিই। এই যে এখানে নুড়িগুলো সব ধুয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এই টেবিলটাও গুছিয়ে নিলাম, এদিকে সমস্ত কিছু আমার গোছানো কমপ্লিট। তো চলো ঘরে যাই, তারপরেও তোমাদের সামনে আসছি, চুল টুল বেঁধে তারপরে আসছি তোমাদের সামনে। তো খাওয়া দাওয়া করে সমস্ত কাজ সেরে চলে আসছি ঘরে, আর ঘরে এসে মুখ টুক ধুয়ে নিলাম, মাথা আসতে চুল বেঁধে নিলাম, এখন শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করে দাও। টাটা, গুড নাইট সবাইকে, লাইক শেয়ার করবে।